আমার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে আগামী এই 5 বছর আপনাদের সাথে কাজ করার, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে দাঁড়ানোর। আপনারা সেই সুযোগ আমাকে করে দিয়েছেন। আমি চেষ্টা করব আপনারা যে সুযোগ দিয়েছেন সেই সুযোগকে যাতে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারি। আজকে আমি কথা বেশি বাড়াবো না, এখানে প্রধান অতিথি আছেন, উনি কথা বলবেন। আমাদের বাংলাদেশকে আমরা জানি একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে বহু ধর্ম, বহু সংস্কৃতি, বহু ভাষা, আমাদের এই বাংলাদেশে বহু সম্প্রদায় বসবাস করে। এবং আমরা যদি এদেশের ইতিহাসও দেখি, বহু সভ্যতার সংমিশ্রণ, বহু সম্প্রদায়, ধর্ম একে অন্যের সাথে নানান সম্প্রীতি সংমিশ্রণের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস এগিয়েছে। বৌদ্ধ ধর্মেরও লং ট্রেডিশন আছে এই দেশে। এবং গৌতম বুদ্ধ যে অহিংসা, শান্তি, মানবতার বাণী প্রচার করেছিলেন, সেটা আজকের বিশ্বে, আজকের বাংলাদেশে খুবই প্রাসঙ্গিক। আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলছে, হানাহানি, ঘৃণা, সাম্প্রদায়িকতা, এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মহামতি বুদ্ধের বাণী, তার যে অহিংসা এবং শান্তির বাণী, সেটা সারা বিশ্বের নেতৃত্ব ফলো করবে, প্রচার করবে, প্রচারিত হবে, সেটা আমরা আশা করছি। এবং বাংলাদেশেও আমাদের এই মুহূর্তেও খুবই বেশি প্রয়োজন যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যে আমরা যেই ধর্ম মতেরই হই না কেন, আমরা একসাথে এই দেশটাকে গড়ব, বৈষম্যহীন বাংলাদেশ গড়ব। এটাই তরুণ প্রজন্মের প্রত্যাশা, বাংলাদেশের সকল নাগরিকের প্রত্যাশা। ফলে আমরা আমাদের ধর্ম, রাজনৈতিক মত, ভিন্ন মত সব কিছু মিলিয়ে আমরা একসাথে চলব। এবং বৌদ্ধ ধর্মের, আমরা জানি বাংলাদেশে আমাদের এই বাংলা অঞ্চলে বহু বিহার ছিল। বৌদ্ধ ধর্ম সবসময় শিক্ষা, সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছে। আমাদের সেই ইতিহাস এবং ঐতিহ্যকেও আমাদেরকে ধারণ করতে হবে, আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ আমরা মনে করি। এবং এই যে আন্তর্জাতিক বৌদ্ধবিহার, এই ঢাকা 11 আসনে অবস্থিত, এই ধর্মকেন্দ্র, প্রার্থনা কেন্দ্র হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সামাজিক সংহতি, ঐক্যের একটা কেন্দ্রবিন্দু হতে পারে এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে। মাননীয় মন্ত্রী আছেন, সরকারের প্রতিও আমাদের আহ্বান থাকবে। এবং অত্র এলাকার এমপি হিসেবে আমি মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রীর কাছে আবেদন জানাবো যে এই আন্তর্জাতিক বৌদ্ধবিহারকে আমরা আরও কীভাবে, এই প্রতিষ্ঠানটিকে আরও কীভাবে আমরা এটার অবকাঠামোগত, এটার আরও আনুষঙ্গিক আমরা উন্নয়ন করতে পারি। এখানে কোনো দল মতের কিছুই নয়, এটা বৌদ্ধ ধর্মের মানুষের জন্য, এই অত্র এলাকার মানুষের জন্য, এবং বলতে গেলে সারা ঢাকা শহরেরই অন্যতম একটা কেন্দ্রবিন্দু কিন্তু এই আন্তর্জাতিক বৌদ্ধবিহার। এবং আমার জায়গা থেকেও যেহেতু 5 বছরের সুযোগ পেয়েছি, এমন কিছু একটা করে যাওয়ার চেষ্টা করব, অবকাঠামোগত হোক। আমি শুনেছি, এর আগেও বসেছি আপনাদের সাথে, এখানকার নেতৃত্বদের সাথে, এখানে শিক্ষা প্রতিষ্ঠান করার, আপনাদের যে ঐতিহ্যগত শিক্ষা ব্যবস্থা আছে সেটাকে চালু করার আপনাদের পরিকল্পনা রয়েছে। এবং সেই ধরনের কাজগুলোকে কিভাবে আগানো যায়, এখানে আমাদের সুকোমল বড়ুয়া প্রফেসর রয়েছেন, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নেতৃবৃন্দ, আমি তাদের সাথে আলোচনা করব। আমি চেষ্টা করব আপনাদের এই কাজগুলো আদায় করা, এবং অবশ্যই আশা করব যে সরকারও সেদিকে সুনজর দিবেন। এবং সর্বশেষে আপনাদেরকে আবারও শুভ বুদ্ধি পূর্ণিমা জানাচ্ছি। এবং এই দেশের যাতে মঙ্গল হয়, আপনারা সেই জন্য আজকে প্রার্থনা করবেন। আমাদের এই দেশকে নতুন করে আমরা গড়ে তুলতে চাই। এই তরুণ প্রজন্ম আমাদের দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি কিভাবে আমরা উন্নত করে বিশ্বের বুকে দাঁড়াতে পারি ঐক্যবদ্ধভাবে, সেই ঐক্যের বাংলাদেশ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ যাতে আমরা গড়ে তুলতে পারি। সবাইকে আবারও বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি।